नमस्कार बंधुरा, आमी ओली लाइफ उइथ ओली चैनेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि बांगालिर अति परिचित झिंगे आलू पोस्तोर रेसिपि। प्राय प्रत्येकेर बाड़ीतेई किन्तु एई झिंगे आलू पोस्तोर रेसिपि हये थाके। खेते सत्यि भीषण सुस्वादु हय आर बानानो किन्तु खूबई सहज। এটা কোনো নতুন রান্না নয়, এটা বহু পুরনো একটা রান্না। তো সকলেই এই রান্না খুবই ভালোভাবে করতে পারেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি ঝিঙে আলু পোস্ত রেসিপি কিভাবে করি। ঝিঙে আলু পোস্ত করার জন্য প্রথমে আমি এই যে দেখুন ঝিঙে আর আলু দুটোকে লম্বা করে কেটে নিয়েছি। আলুটা ঠিক যেমনভাবে লম্বা করে কেটেছি ঝিঙেটাকেও ঠিক সেইভাবেই লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন চৌকো শেপেও কেটে নিতে পারেন। এরপর আমি এখানে 50 গ্রাম পোস্ত নিয়েছি। মিক্সিং জারের মধ্যে পোস্তটাকে অ্যাড করে দিলাম। আগে শুকনো গুঁড়িয়ে নেব। পোস্ত যদি এইভাবে শুকনো গুঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু পোস্ত খুবই মিহি বাটা হয়। এই যে দেখুন আমার পোস্তটা খুব সুন্দর মিহিভাবে বাটা হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে হাফ টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর খানিকটা জল অ্যাড করে দিলাম। এরপর আমি ওটাকে আবারও একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এই যে দেখুন আমার পোস্ত বাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করলাম। এই পোস্ত রান্না কিন্তু সর্ষের তেলেই ভীষণই ভালো হয়। এতে আমি 1 চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি টুকরো করে কেটে রাখা আলুটাকেও অ্যাড করে দিলাম। আপনাদের যদি অপছন্দের হয় তাহলে আপনারা ফোড়ন নাও দিতে পারেন। আমার ভালো লাগে ফোড়নটা দিলে, সেই কারণে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে 5 ফোড়নও অ্যাড করতে পারেন। এরপর আমি আলুতে খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে আলুটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলু আমার ফ্রাই হয়ে গেছে। এরপর আমি টুকরো করে কেটে রাখা ঝিঙেটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। ঝিঙে আলু দুটোই খুব ভালোভাবে আবারও মিনিট 5 সময় ধরে আমি ঢাকা চাপা দিয়ে ওটাকে ফ্রাই করে নেব। এই যে দেখুন ঝিঙে আর আলু আমার ভালোভাবেই ফ্রাই হয়ে গেছে। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপরে আমি বেটে রাখা পোস্তটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। আমি পুরো পোস্তটাই ওর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা শেষেও পোস্তটা নাবানোর আগে অ্যাড করতে পারেন। তো আমি একটু পোস্তটাকে আলু আর ঝিঙের সাথে একটুখানি কষিয়ে নেব। আমি একটু
কাশ্মীরি মির্চ হাফ টিস্পুন অ্যাড করলাম যাতে কালারটা সুন্দর আসে। আবারও ওটাকে খুব ভালো করে আলু ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি। এক চামচ মতন চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিলে তরকারির স্বাদটা ব্যালেন্স হয়, দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। আপনাদের অপছন্দের হলে ওটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। পোস্তটা দিয়ে আলু আর ঝিঙে খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর ঢাকা চাপা দিয়ে দিলাম। পোস্তর বাটি ধোয়া জলটা খানিকটা অ্যাড করে দিলাম। খুব বেশি জল দেব না, কেননা ঝিঙের একটা জল বেরোয়, তাতেই কিন্তু আমার ঝিঙে আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। সেই কারণেই আমি খুব কম পরিমাণে জল দিলাম। জলটা না দিলেও হতো, একটু কাই রাখবো সেই কারণেই জলটা দিয়েছি। আর শেষে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এতে তরকারির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। এই যে দেখুন, আমার ঝিঙে আলু পোস্ত কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। সবশেষে আমি 2 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই কাঁচা সর্ষের তেলটা শেষে অ্যাড করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। এই যে দেখুন, আলু খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। আমার ঝিঙে আলু পোস্ত অলমোস্ট রেডি হয়ে গেছে। ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 2-3 সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই যে দেখুন, ঝিঙে আলু পোস্ত অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার মনে হয়েছিল একটু নুন কম হয়েছে, সেই কারণেই আর একটু নুন আমি অ্যাড করে দিলাম। তাহলে আমার ঝিঙে আলু পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার পুরনো বন্ধু তারা আমার এই ভিডিওটাকে একটা লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই ঝিঙে আলু পোস্ত রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার মতন করে এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি ঝিঙে আলু পোস্ত রেসিপিটাকে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। এই যে দেখুন, এই হচ্ছে আমার ঝিঙে আলু পোস্তর ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।